সমাকলের 9B পড়াবো। 9B সীমার কিছু ধর্মের উপরে এই চ্যাপ্টারটা করা হয়েছে। সীমার ধর্মের উপরে কীরকম ধর্ম একটু লক্ষ্য করো। ইন্টিগ্রেশন a to b fx dx, একটা ইন্টিগ্রেশন ফাংশনের ইন্টিগ্রেশন করা হচ্ছে। নিম্ন সীমা কত, ঊর্ধ্ব সীমা কত? তাহলে a to b চলটা কি আছে? আমার ইচ্ছা আছে চলটা একটু পরিবর্তন করব। মানুষটা একই থাকবে। তুমি টিউশন সকালবেলা পড়তে গেছলে, জামাটা চেঞ্জ করে দিয়ে আবার স্কুলের ড্রেস পরলে, মানে জাস্ট চলরাশিটা চেঞ্জ হলো। 2, মানের কিন্তু পরিবর্তন হবে না, একই মান থাকবে, লোকটা কিন্তু একই থাকবে। ইন্টিগ্রেশন a to b fx dx, এরকম সীমার পরিবর্তন করে দিতে পারি, হেরাফেরি করে দিতে পারি। ঊর্ধ্ব সীমা নিচে, নিম্ন সীমা উপরে, শুধু মাইনাস সামনে। 3, ইন্টিগ্রেশন a to b fx dx, ইন্টিগ্রেশনকে ভেঙে দিতে পারি, সীমাটাকে ভেঙে দিতে পারি। c to b fx dx কীরকম না, সাপোজ 1 থেকে 4 একটা ইন্টিগ্রেশন হচ্ছে এক্সের, 1 থেকে 2 একটা ইন্টিগ্রেশনের লিমিট ভাঙলাম, 2 থেকে 3 বা 4ও ভাঙতে পারো অসংখ্য বিন্দুতে। 2.5, তারপর 2.5 থেকে 4 x dx, x dx যে বিন্দুটাতে ভাঙবে সেই বিন্দুটা যেন 1 থেকে 4-এর মধ্যে হয়। শুধু একটা কেন, অসংখ্য বিন্দুতেই ভাঙতে পারো। সাপোজ 2-এ ভাঙলে, 2 থেকে 3-এ ভাঙলে, 3 থেকে 4-এ ভাঙলে, কিন্তু টোটাল যা মান আর এর মান একই হবে, মানের কোনো রূপ পরিবর্তন হবে না, মানের কোনো রূপ পরিবর্তন হবে না। ওই জন্যই বলা হলো এ আর বি এর মাঝখানে বিন্দু আছে সি আর সি, খুব ইউজফুল লাগবে। এটা লাগবে, খুবই ইউজফুল। সিটাকে কিন্তু হতে হবে, সিটাকে হতে হবে এ আর বি এর মাঝখানে, এ আর বি এর মাঝখানে হতে হবে সি বিন্দুটাকে। 4 নম্বর সূত্র, ইন্টিগ্রেশন a to b fx dx, নিম্ন সীমা কত বলো? a, ঊর্ধ্ব সীমা b, দুজন সীমার যোগফল কত? a প্লাস b। আমরা x এর কাছে a প্লাস b মাইনাস x বসাবো, x এর কাছে দুটো সীমার যোগফল মাইনাস x বসাবো। কি বসাবো? যোগফল মাইনাস x বসাবো, কিন্তু ইন্টিগ্রেশনের মানের কোনো রূপ পরিবর্তন হবে না। ডিফিনাইট ইন্টিগ্রালে অনির্দিষ্ট নির্দিষ্ট সমাকলে সবচেয়ে বেশি ব্যবহার হবে, বহুল অংশে এই সূত্র সব সময় ব্যবহার হবে, সমস্ত। এক্ষুনি অঙ্ক শুরু করব। এইটা বলের যে অঙ্কগুলি, মানে ইন্টিগ্রেশন করব সম্পূর্ণ ধর্ম লাগিয়ে, সম্পূর্ণ ধর্ম লাগিয়ে ইন্টিগ্রেশনগুলো করব। 5 নম্বর এবং 6 নম্বর এই ধর্ম খুবই এসেন্সিয়াল। মাইনাস এ থেকে এ একটি অপেক্ষক fx dx এর ইন্টিগ্রেশন, অর্থাৎ একটি অপেক্ষক আছে, সংখ্যা রেখাটা খুবই জরুরি। সাপোজ কোনো ইন্টিগ্রেশন হচ্ছে -2 থেকে 2, -2 থেকে 2, তাহলে এর ইন্টিগ্রেশন কেমন হবে? বলছে 0 থেকে a, অর্থাৎ 0 থেকে 2 fx প্লাস fo মাইনাস x হোল dx। এইটা লিখতে পারো, এটা সর্বসময়। আবার একে লিখতে পারো 2 গুণ 0 থেকে 2 -2 থেকে 0 ক ঘর? 2 ঘর। 0 থেকে 2 ক ঘর? 2 ঘর। তাহলে ইন্টিগ্রেশনটা আছে -a থেকে a, অর্থাৎ -2 থেকে 2, মোট এ পাশেও যত ঘর এ পাশেও তত ঘর। বলছে আমি 2 গুণ করব, 0 থেকে a যাব, 0 থেকে এটাকে a ভাবো, এটা -a। আমি এটা একটা জাস্ট উদাহরণ দিয়েছিলাম, এর মান 2 গুণ করবে fx dx। আবার এর মান কখনো 0 হতে পারে, 0 সমান 0। এগুলো কখন ঘটবে তার এগেনস্টে দেওয়া হয়েছে, শর্ত দেওয়া হয়েছে। কি শর্ত? না fo মাইনাস x সমান fx, যদি fo মাইনাস x সমান fx হয়
আর এইটা হবে কখন এফ অফ মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স যদি হয় এই শর্তে। এই শর্তাবলী দিলে তবে শূন্য হবে, এই শর্তাবলী দিলে তবে 2 গুণ ইন্টু 0 টু এ হবে এফ অফ মাইনাস এক্স সমান এফ এক্স, অর্থাৎ এফ এক্স অযুগ্ম। আর এখানে এফ এক্সকে সরি এটাকে যুগ্ম বলা হয়, এটাকে অযুগ্ম বলা হয়। অযুগ্ম অপেক্ষক হলে তার ইন্টিগ্রেশনের মান শূন্য হবে। উদাহরণস্বরূপ -2 থেকে 2 এক্সের কিউব ডিএক্স করার দরকার হবে না, ডাইরেক্ট মান লিখতে পারবে, এর মান শূন্য। ইন্টিগ্রেশন করে দেখবে, মান বসাবে, এর মান শূন্য হবে। কেন না, এই যে এফ এক্স মানে এক্স কিউব, এই এক্স কিউব একটি অযুগ্ম অপেক্ষক। এটাকে প্রমাণ করতে হয় কীভাবে, পেটে লিখতে হয় এক্সের জায়গায় মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্সের কিউব সমান মাইনাস এক্স কিউব মানে কত, এফ এক্স সমান মাইনাস এফ এক্স, এফ ও মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স। ফলে এফ এক্স অযুগ্ম অর্থাৎ এক্স কিউব অযুগ্ম, এর ইন্টিগ্রেশন ভ্যালু হয় ডাইরেক্ট শূন্য। এই টাইপের ইন্টিগ্রেশন 1 নম্বরের পরে ছোট কোশ্চিন উচ্চ মাধ্যমিকের সিলেবাসে, ওই জন্য এইটাকে আগে নিয়ে এলাম। এইটা একটা ইন্টিগ্রেশনের ধর্ম, এইটা একটা ইন্টিগ্রেশনের ধর্ম। সীমার ধর্ম লাগিয়ে মানগুলো বের করতেছি, সীমার ধর্ম লাগিয়ে মানগুলো। 6 নম্বর ইন্টিগ্রেশন 0 থেকে 2 এফ এক্স ডিএক্স, 0 থেকে 2a, তার মানে কীরকম, 0 থেকে 2a তার মানে কীরকম, সংখ্যারেখা আঁকো। সাপোজ 0 আছে 2 গুণ 4 গুণ, ইন্টিগ্রেশনটা 0 থেকে 4 ঘর, 2 গুণিত এ, 0 থেকে 4 ঘর, কথাটা বোঝা গেল? তাহলে এটা কি না, 0 থেকে এ এফ এক্স যুক্ত এফ অফ 2a মাইনাস এক্স হোল ডিএক্স। এইটা যেমন এখানে লিখছিলাম সেরকম এটা একটা সমান 2 গুণা সমান 0, অর্থাৎ এখান থেকে এতটাই ইন্টিগ্রেশন করব, একে 2 গুণ করে দেবো, এতটা এ পাশে আর যাবো না। কেন, 0 থেকে 2 যত ঘর, 2 থেকে 4 তত ঘর, ওই জন্য আমি 0 থেকে 2 ইন্টিগ্রেশন করব। আগেরটা কি ছিল, -2 থেকে ঋণাত্মক, সেটাও কিন্তু 4 ঘর ছিল, আর এ পাশেও কিন্তু 4 ঘর, কিন্তু আমি 0 থেকে 2 গেলাম, আর ও পাশে যাবো না, ওইদিকে সেম ঘর, তো তাকে 2 গুণ করে দেবো। কি বলছি বুঝতে পারছো? তো এই জাতীয় ইন্টিগ্রেশন, তো এই 2 গুণটা কখন হবে, যেমন এখানে যে 2 গুণ আছে এর ধর্ম ছিল, এখানেও ধর্ম আছে, এফ অফ 2a মাইনাস এক্স সমান এফ এক্স হয় যদি। আর শূন্য হবে কখন, শূন্য হবে এর মান, যেমন এখানে শূন্য হয়েছিল, কখন শূন্য হবে, যদি এফ অফ 2a মাইনাস এক্স সমান মাইনাস এফ এক্স হয়। এই হলো ধর্ম, নির্দিষ্ট সমাকলের ধর্ম। এই ধর্মকে ব্যবহার করে কিভাবে অঙ্ক করছি একটু দেখবে। সমাকলের উপরে আমরা যে অঙ্কগুলো করব, সংক্ষিপ্ত উত্তরধর্মী সৌরেন্দ্রনাথ দে, 3 দাগ 4 5, সংক্ষিপ্ত উত্তরধর্মী 9b, 3 4 5 6 7 8 9 10 11 12 13। এইদিকে দীর্ঘ উত্তরধর্মী 1 2 3 4 5 8 9-এরটা দেখো, ওই যে বক্স এক্স, এটা সিলেবাসে নেই। 10 11 12 13 14 15 16, অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মীর 16টা থেকে 2টা বাদ দাও, 14টা। আর এখানে 3 থেকে 13 10টা, 14 10 24খানা অঙ্ক, একই মেথডে অঙ্ক চলবে, একদম একই রকম। 9A এবং 9B দুটো অনুশীলন থেকে 2টো অঙ্ক থাকে, এই টাইপের থাকবে একটা। এই অঙ্কগুলো কীরকম করবে, 3 ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin x বাই sin x প্লাস cos x dx।
এই ইন্টিগ্রেশন আমরা কিন্তু ইতিমধ্যে করেছি। এই টাইপের ইন্টিগ্রেশন কয়েকটা বিশেষ আকারে, নিচে সাইনযুক্ত কস, উপরে সাইনযুক্ত কস ইন্টিগ্রেশন করেছি। কি করতে হয়, উপরেরটা সমান এল ইন্টু নিচেরটা প্লাস এম ইন্টু নিচের ডেরিভেটিভ, এইভাবে ইন্টিগ্রেশন করে মান বসাবে, তাতে অঙ্ক হয়ে যাবে। তোমরা চেক করে দেখবে বাড়িতে বসে যে ইন্টিগ্রেশনটা করানো হয়েছিল সেটা ইন্টিগ্রেশন করে তারপর মান বসিয়ে দিলে দেখবে ইন্টিগ্রেশন হয়ে যাবে, মান বেরিয়ে যাবে। কিন্তু আমরা এখন এই ধর্ম অর্থাৎ এই সীমার ধর্মকে ব্যবহার করে অতি সহজে অঙ্কটা করে ফেলতে পারবো। কীরকম, এটাকে আই ধরবে, ধরার পর 0 থেকে π/2 নিম্ন সীমার কত, ঊর্ধ্ব সীমা কত, দুজন সীমার যোগফল কত, a টু বি fx dx, a টু বি এক্সের কাছে বসাতে হবে দুটো সীমার যোগফল মাইনাস এক্স। তাহলে এখানে দুজন সীমার যোগফল কত, π/2 মাইনাস এক্স, অর্থাৎ এক্সের কাছে বসবে π/2 মাইনাস এক্স সাইন π/2 মাইনাস এক্স কস π/2 মাইনাস এক্স। ঠিক আছে, সমান 0 থেকে π/2 সাইনের পুরক্ষণের সম্পর্ক কস এক্স প্লাস সাইন এক্স। তাহলে ধর্ম প্রয়োগের আগে এইটা, ধর্ম প্রয়োগের পর এইটা। এখন আমরা দুটো আই যোগ করব, আই যুক্ত আই, আই মানে এর এই ইন্টিগ্রেশনটাকে আই ধরেছি, কথা বোঝা গেল। তাহলে আই মানে একটা আই ধর্মের আগে যেটা ছিল 0 থেকে π/2 ধর্ম ব্যবহার করার আগে যে আই, সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স, যুক্ত আরেকটা আই ধর্ম প্রয়োগের পর যেটা ক্যালকুলেশন করে আসছে, অর্থাৎ এইটা ইন্টিগ্রেশন 0 টু π/2 কস এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে আই যোগ 2i সমান 0 টু π/2 ইন্টিগ্রেশন কমন সাইন এক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স যুক্ত কস এক্স বাই কস এক্স প্লাস সাইন এক্স হোল ডিএক্স সমান 0 থেকে π/2 নিচে সাইন এক্স প্লাস কস এক্স লসাগু, একই লসাগু, উপরে সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে উপর নিচেও কেটে গেল, রইল পড়ে শুধু ডিএক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন কত এক্স 0 থেকে π/2। তাহলে আপার লিমিট এক্সের কাছে মাইনাস লোয়ার লিমিট অর্থাৎ সমান π/2। তাহলে π/2 কার মান, 2i এর মান। তাহলে আই সমান কত, π/4। আই মানে কে, এই টোটাল ইন্টিগ্রেশনটা, তাহলে আইয়ের মান কত, π/4, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের মান π/4। খুবই সোজা। তাহলে এক্সের কাছে এই ধর্মটা প্রয়োগ করতে পারলেই কিন্তু 1 পেয়ে যাবে, এখান অবধি 1 পেয়ে যাবে, দিয়ে দুটো আই যোগ, সব অঙ্কেই টপ টু বটম 24খানা অঙ্কেই একই সূত্র, একই থিওরি, কোনো চেঞ্জ নেই। এক্সের কাছে দুজন সীমার যোগফল মাইনাস এক্স, এক্সের কাছে দুজন সীমার যোগফল মাইনাস এক্স। তারপরে দেখো 4 দাগের অঙ্কটা দেখো, 4 দাগের অঙ্কটাও দেখো কি আছে, 0 থেকে π/2 রুট ওভার সাইন এক্স বাই রুট ওভার সাইন এক্স প্লাস কস এক্স। তার মানে এইদিকে তাকাও, শুধু এগুলো রুট পড়ে গেছে, রুট ওভার সাইন এক্স রুট ওভার কস এক্স, শুধু এগুলো রুট পড়ে গেছে, রুট রুট রুট, এইসব রুট, শুধু রুট, আর কিছু নেই। তারপর বাকি সবটাই একই রকম, অর্থাৎ বাকিটা সবটাই একই রকম, রুট 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 সাইন এক্স কেটে গেল, ডিএক্স আই সমান π/4, একই থিওরিম, কোনো বিষয় নেই এদের, অর্থাৎ তিনও যা চারোতা, তিনও যা চারোতা একই রকমের অঙ্ক। ইন্টিগ্রেশন 0 থেকে π এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, একই জিনিস আই ধরে করবে। বুঝবে কি করে যে এই অঙ্কগুলো, না সীমা আছে, নিম্ন সীমা ঊর্ধ্ব সীমা, সীমার ধর্ম ব্যবহার করতে হবে, করে অঙ্ক করবে। ব্যবহার না করেও অঙ্ক করতে পারবে, কিন্তু এইগুলো ধর্ম ব্যবহার করলে অঙ্কগুলো খুব সোজা হয়ে যাবে, সহজে করতে পারবে। তাহলে এক্সের কাছে কি বসবে, দুজনের যোগফল, দুজনের যোগ কত পাই, আর এক্স তাহলে মাইনাস এক্স ইন্টু কস স্কোয়ার পাই মাইনাস এক্স ডিএক্স সমান 0 থেকে পাই মাইনাস এক্স কস স্কোয়ার এক্সই হবে ডিএক্স। কেন 2 গুণিত 90 জোড় আছে, 2 গুণিত 90, 11-এর
ত্রিকোণমিতিক কোণানুপাতের যে অঙ্ক সেই 2 গুণিত 90, তাহলে 2 জোড়, তাহলে কষি হবে। এবারে আই যুক্ত আই, দুটো আই যোগ, যে আইটা যেটা দেওয়া আছে সেই একবার আই লিখবে, সেই আইয়ের মান এইটা এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। আরেকটা আইয়ের মান এইটা নয়, ধর্মের পর ব্যবহার করে যেটা পাইছো সেইটা লিখবে, 0 থেকে পাই, পাই মাইনাস এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে বা 2i সমান ইন্টিগ্রেশন দুজনের কমন ল, তাহলে এর রইল পড়ে এক্স কস স্কোয়ার এক্স যুক্ত পাই কস স্কোয়ার এক্স মাইনাস এক্স কস স্কোয়ার এক্স হোল ডিএক্স। তাহলে এক্স কস স্কোয়ার এক্স কেটে গেল, এক্স কস স্কোয়ার এক্স কেটে গেল, তাহলে কত রইল 0 থেকে পাই, পাই কস স্কোয়ার এক্স ডিএক্স। পাইটা বাইরে গেল, 0 থেকে পাই কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এর ইন্টিগ্রেশন কিভাবে হয়, 2 লাগিয়ে 1 2 প্রথম চ্যাপ্টারে করানো হয়েছে, পাই বাই 2 0 টু পাই 2 কস স্কোয়ার মানে 1 প্লাস কস 2x ডিএক্স। পাই বাই 2 অফ 1 ইন্টিগ্রেশন এক্স আর কসের ইন্টিগ্রেশন সাইন 2x বাই 2, 2 দিয়ে ভাগ, যেহেতু সহগ আছে এক্সের সহগ, 2 দিয়ে ভাগ। তাহলে এবার আপার লিমিট বসুক, আপার লিমিট বসবে এক্সের কাছে পাই সাইন পাই 0 মাইনাস লোয়ার লিমিট এক্সের জায়গায় 0 সাইন 0-র মানও 0। হ্যাঁ, তাহলে পাই বাই 2 ইন্টু পাই সমান পাই স্কোয়ার বাই 2, তাহলে আই সমান পাই স্কোয়ার বাই এই 2টা নিচে নামলো 4, অর্থাৎ এই ইন্টিগ্রেশনের মান পাই স্কোয়ার বাই 4। তাহলে আগে যে দুটো অঙ্ক করছি কি এমন এর সেই অঙ্কের সঙ্গে এর মিল আছে, আলাদা পৃথকীকরণ আছে? কিছুই নেই। এক্সের কাছে সেই দুজনের যোগফল মাইনাস এক্স, দুটো আইকে যোগ করছি, একটা পদ কেটেছে, আগেও উপর নিচে কাটছে করে এখানে একটা রয়ে গেছে কস স্কোয়ারের ইন্টিগ্রেশন, প্রথম চ্যাপ্টার অঙ্ক। কি বলছি বুঝা গেছে? করে ফেলো। 0 থেকে পাই এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন এক্স, 0 থেকে পাই এক্স ডিএক্স 1 প্লাস সাইন এক্স। তাহলে এক্সের কাছে কি বসবে, পাই মাইনাস এক্স ডিএক্স বাই 1 প্লাস সাইন পাইনাস মাইনাস এক্স, 0 থেকে পাই পাই মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্সই হবে হোল ডিএক্স। তাহলে আই যুক্ত আই, আই মানে যেটা দেওয়া আছে একটা আই যুক্ত আরেকটা আই যেটা ধর্ম ব্যবহার করে পাওয়া গেছে, দুটো আই একই, সমান ইন্টিগ্রেশন কমন এক্স যুক্ত পাই মাইনাস এক্স বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স। তাহলে 2i সমান 1 প্লাস সাইন এক্স ডিএক্স, 1 বাই 1 প্লাস সাইন এক্স ডিএক্স সমান পাই 0 থেকে পাই। এই ধরনের ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স প্রথম চ্যাপ্টারে করেছি, অনির্দিষ্ট সমাকল, প্লাস থাকলে মাইনাস দিয়ে উপর নিচে গুণ, ছোট ছোট ইন্টিগ্রেশন। কস স্কোয়ার এক্স সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান এক্স সেক এক্স, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন ট্যান এক্স মাইনাস সেক এক্স হোল 0 টু পাই। ট্যান পায়ের মান 0, সেক পায়ের মান মাইনাসে মাইনাসে প্লাস 1, ট্যান 0-র মান 0 মাইনাস 1 সমান পাই ইন্টু 2, 2i, 2 2 কেটে গেল, আই সমান পাই, আই সমান পাই। আই সমান ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই 2 কস এক্স মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স। তাহলে এক্সের কাছে পাই বাই 2 মাইনাস এক্স
পাই বাই টু মাইনাস এক্স, দুজন সীমার যোগফল পাই বাই টু, 1 প্লাস সাইন পাই বাই টু মাইনাস এক্স কস পাই বাই টু মাইনাস এক্স। এটা খুব সোজা অঙ্ক, তাহলে হবে সাইন এক্স মাইনাস কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স। আই যুক্ত আই সমান যে আইটা প্রথমে দিয়ে আছে কস এক্স মাইনাস সাইন এক্স বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স যুক্ত 0 থেকে পাই বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, নিচে 1 প্লাস সাইন এক্স কস এক্স লসাগু, কস এক্স মাইনাস সাইন এক্স যুক্ত সাইন এক্স মাইনাস কস এক্স। সব দেখো কেটে গেল, শূন্য হয়ে গেছে, তাহলে আই সমান 0। খুবই সোজা অঙ্ক, এটা খুবই সোজা অঙ্ক। তারপরের অঙ্ক 8, রুট ওভার কট এক্স বাই রুট ওভার কট এক্স প্লাস ট্যান এক্স। সেম অঙ্ক একদম 3-এর দাগের যে অঙ্ক 3, 4, কটের পুরোক্ষণ ট্যান, ট্যানের পুরোক্ষণ কোট, একদম সেম উত্তর হবে পাই বাই 4, একদম একই উত্তর হবে 8-এরটা। আর এইটা তো শুধু প্লেন যোগ করলেই শুধু শূন্য হয়ে গেল। খুবই সিধা অঙ্ক, সোজা অঙ্ক। পুরোক্ষণের সম্পর্ক, শুধু পুরোক্ষণ, কসের পেটে পাই বাই টু এক্স মানে সাইন এক্স, এগুলো টেনের জিনিস। সাইনের পেটে 90 মাইনাস এক্স মানে কস এক্স, শুধু পুরোক্ষণ। পুরোক্ষণের সম্পর্ক লাগিয়ে টোটাল দুজনের যোগ, দুজনের যোগ মানে নিচে দুজনের লসাগু একই, উপরে কস মাইনাস সাইন যুক্ত সাইন মাইনাস কস, কেটে গেল, শূন্য হয়ে গেল, কেটে গেল, শূন্য হয়ে গেল। আট, 8-এরটাও একই অঙ্ক, 8-এরটাও একই অঙ্ক। আই সমান 0 থেকে পাই বাই টু রুট ওভার কট এক্স প্লাস রুট ওভার ট্যান এক্স ডিএক্স। তাহলে একই রকম এক্সের কাছে পাই বাই টু মাইনাস এক্স, কট পাই বাই টু মাইনাস এক্স, ট্যান পাই বাই টু মাইনাস এক্স। দুজনের সীমার যোগফল হবে পাই বাই টু, 0 যুক্ত পাই বাই টু, দুজনের যোগফল কত হবে পাই বাই টু ডিএক্স। সমান পুরোক্ষণের সম্পর্ক, কটের পূরক হচ্ছে ট্যান, কটের পূরক হচ্ছে ট্যান, ট্যানের পূরক হচ্ছে কট ডিএক্স। তাহলে আই যুক্ত আই, দুটো আই যোগফল, দুটো আই যোগ, প্রথম যেটা দেওয়া আছে সেইটা একটা আই, আরেকটা আয়ের মান বসাবে, ধর্ম প্রয়োগ করার পর যেটা বেড়াইছে, ধর্ম প্রয়োগ করার পরে যে রুট ওভার ট্যান এক্স বাই রুট ওভার ট্যান এক্স প্লাস রুট ওভার কট এক্স। 2i সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, নিচের লসাগু দুজনেরই এক, ট্যান এক্স প্লাস কট এক্স। কেটে গেল, উপরে নিচে একই, কেটে গেল, সমান ডিএক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স মানে পাই বাই টু, আই সমান পাই বাই 4। খুবই সিধা অঙ্ক, একই মেথডের অঙ্ক, সেম শর্ট, কোনো সমস্যা নেই। 0 টু পাই বাই টু ইন্টিগ্রেশন এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স হোল ডিএক্স সমান 0 টু পাই বাই টু এ এক্সের কাছে তাহলে বসবে পাই বাই টু মাইনাস এক্স বি সাইন স্কোয়ার পাই বাই টু মাইনাস এক্স হোল ডিএক্স। দুজন সীমার যোগফল মাইনাস এক্স, এক্সের কাছে বসবে দুটো সীমার যোগফল মাইনাস এক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু এ সাইন স্কোয়ার এক্স যুক্ত বি কস স্কোয়ার এক্স হোল ডিএক্স, হোল ডিএক্স।
দিয়ে দুটো আই যোগ করে দাও, আই যুক্ত আই, যে আইটা লেগেবে যেটা দেওয়া আছে সেটা, আর ধর্ম ব্যবহার করার পর আর একটা বি কস স্কোয়ার এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন দুটো আলাদা এক জায়গায় করে দাও, এ কস স্কোয়ার এক্স যুক্ত বি সাইন স্কোয়ার এক্স যুক্ত এ সাইন স্কোয়ার এক্স যুক্ত বি কস স্কোয়ার এক্স, সব একসঙ্গে ইন্টিগ্রেশন আলাদা করে দিলাম, ইন্টিগ্রেশন কমন নিলাম। তাহলে 0 থেকে পাই বাই 2 এ কস স্কোয়ার এ সাইন স্কোয়ার মানে এ, বি সাইন স্কোয়ার বি কস স্কোয়ার মানে বি, এ প্লাস বি ডিএক্স। অর্থাৎ এ প্লাস বি বাইরে গেল, ওটা তো ধ্রুবক পদ, শুধু রইল ডিএক্স, এ প্লাস বি এক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স, এ প্লাস বি পাই বাই 2। তাহলে আই সমান এ প্লাস বি অফ পাই বাই 4, এইটি। হ্যাঁ, 10, 11, 12, 13 একই অঙ্ক, একদম আই ধরবে সবগুলি এরকমই, আই ধরবে সবগুলি এরকম, মানে খুবই সাদাসিধে অঙ্ক। এখানে দীর্ঘোত্তরধর্মী আমি 10, 11 কয়েকটা অঙ্ক করাই, 10, 11, 12, 10, 11, 12 দীর্ঘোত্তরধর্মী, 10, 11, 12, 1, 2, 3 এগুলো কিন্তু একটু টাফ অঙ্ক আছে, 1, 2, 3 কিন্তু এগুলো একটু টাফ অঙ্ক আছে, টাফ, কিন্তু ধর্ম এইটাই ব্যবহার হবে, ধর্ম কিন্তু এটাই ব্যবহার হবে। 10, 11, 12 এইগুলো একটু টাইপ, এই টাইপগুলো একটু করাই, 2-3টা টাইপ। 10এরটা দীর্ঘোত্তরধর্মী 10, দীর্ঘোত্তরধর্মী 10, ইন্টিগ্রেশন 0 থেকে 2a এফ এক্স বাই এফ এক্স প্লাস এফ অফ 2a মাইনাস এক্স ডিএক্স। আই ধরো, তাহলে সূত্র একই, এক্সের কাছে কি বসবে, দুজনের যোগফল, দুজনের যোগফল কত, 2a, তাহলে 2a মাইনাস এক্স, এক্সের কাছে বসবে 2a মাইনাস এক্স, এফ অফ 2a, এক্সের কাছে বসবে 2a মাইনাস এক্স ডিএক্স। এদিকে একটু তাকাবে, কি করলাম, এদিকে একটু তাকাবে, দেখো এক্সের কাছে বসবে দুজনের যোগফল কত, 0 যুক্ত 2a মানে কত, 2a মাইনাস এক্স, এক্সের কাছে বসবে 2a মাইনাস এক্স, এক্স দেখো 2a কিন্তু আছে, 2a মাইনাস এক্সের কাছে বসবে 2a মাইনাস এক্স। ওকে, তাহলে হলে এখানে কী হলো, দেখো মাইনাস 2a, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2a কেটে গেল, তাহলে কি হলো এটা, এফ অফ 2a মাইনাস এক্স বাই এফ অফ 2a মাইনাস এক্স যুক্ত এফ এক্স ডিএক্স, এইটি। এবারে আই প্লাস আই, দুটো আই যোগ করো, আই প্লাস আই, প্রথম আই যেটা দেওয়া আছে, একদম অঙ্কগুলো সেটিং করেই দেওয়া আছে, দ্বিতীয় আই ধর্ম ব্যবহার করার পর যেইটা, ধর্ম ব্যবহার করে যেটা পাবে, 2i সমান দুজনের নিচে দেখো লসাগু একই, অর্থাৎ এফ এক্স যুক্ত এফ অফ 2a মাইনাস এক্স, দুজনের লসাগু কিন্তু একই, তাহলে উপরে হবে এফ এক্স যুক্ত এফ অফ 2a মাইনাস এক্স। কথা বোঝা গেল, উপর নিচে কেটে গেল, তাহলে 2i সমান 0 থেকে 2a ডিএক্স, ডিএক্সের ইন্টিগ্রেশন এক্স 0 থেকে 2a সমান 2a, 2 কেটে গেল, i সমান a। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু সিধা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু সিধে সাদা অঙ্ক। এগারো দাগের অঙ্কটা কি বসবে বলো তো, এক্সের কাছে একটু দেখো সবাই, তাহলে উপরে এফ এক্স, এক্সের কাছে এ প্লাস বি মাইনাস এক্স, নিচেও এক্সের কাছে এ প্লাস বি মাইনাস এক্স, দেখো যে এ প্লাস বি মাইনাস এটা মাইনাস এক্স, 12 দাগে কি বসবে এক্সের কাছে বলো,
দুজনের যোগফল কত? 0 1 1, তাহলে 1 মাইনাস এক্স, ওইটি কিন্তু বসবে, বসে কিন্তু এটা ই করবে, এটা কাটাকাটি হয়ে যায় কিন্তু ই হয়ে যাবে। 12 দাগের অঙ্কটা একটু দেখো, খুবই সিধা অঙ্ক। 12 দাগের অঙ্কটা দেখো, খুবই সোজা অঙ্ক। I সমান ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 minus x by x dx। তাহলে এক্সের কাছে বসবে, এক্সের কাছে কি বসবে? 1 মাইনাস এক্স, এইটি বসবে এক্সের কাছে। তাহলে 1 মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস এক্স, এক্সের কাছে বসবে 1 মাইনাস এক্স ডিএক্স। এক এক কেটে গেল, তাহলে 0 to 1 log of x by 1 মাইনাস এক্স ডিএক্স। তাহলে দুটা আই যোগ আই যুক্ত আই, আই মানে একটা আই মানে যেটা দেওয়া আছে, আরেকটা আই যেটা ধর্মের পর বেড়াইছে, যেটা ধর্মের পর বেড়াইছে সেই আই। তাহলে 2i সমান 0 থেকে 1 log 1 মাইনাস এক্স বাই এক্স প্লাস log x বাই 1 মাইনাস এক্স হোল ডিএক্স। 0 to 1 log a প্লাস log b, সূত্র তাহলে হয়ে যাবে log a ইন্টু বি, log a ইন্টু বি, log a ইন্টু বি, এইটি কেটে গেল। log 1 এর মান 0, তাই ওই জন্য ইন্টিগ্রেশন হয়ে গেল 0, i সমান 0। log a প্লাস log b মানে log ab, log a প্লাস log b মানে log ab, ওই জন্য 1 মাইনাস এক্স উপর নিচে সব কেটে গেল, রইল পড়ে log 1, log 1 এর মান 0, ব্যাস ইন্টিগ্রেশন হরিবল হয়ে গেল, সবটাই 0, সবটাই 0 হয়ে গেল। দাগের log 1 এর মান 0, আর কিছু করতে হবে না, log 1 মানে টোটালটাই 0। 13 দাগের লোয়ার লিমিট কত? লোয়ার লিমিট কত? 1, আপার লিমিট কত? দুজনের যোগফল কত? 3। তাহলে এক্সের কাছে কি বসবে? 3 মাইনাস এক্স, ওটা বসিয়ে দিবে, দিয়ে এরকম ক্যালকুলেশন করবে, এটাও সব কেটে যাবে উপর নিচে, হয়ে যাবে ডিএক্স। 14 পাই বাই 6 পাই বাই 3, পাই বাই 6 মানে 30 ডিগ্রি, আর পাই বাই 3 মানে 60 ডিগ্রি। 30 আর 60-এর যোগফল 90, অর্থাৎ পাই বাই 2 হবে। এক্সের কাছে বসবে পাই বাই 2 মাইনাস এক্স, ট্যানটা হবে কট এক্স। 15 দাগের অঙ্ক, খুব ভালো অঙ্ক, এইটা করে দেই। i সমান মাইনাস এ থেকে এ রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স ডিএক্স। দেখো এই ধর্মের সূত্রটা ছিল মাইনাস এ থেকে এ এফ এক্স ডিএক্স যদি হয়, তাহলে 0 to a এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স হোল ডিএক্স, এই ধর্মটি ছিল। অর্থাৎ ঋণাত্মক দিকে যাবনি, 0 থেকে এ ঘর, ঋণাত্মক দিকে যাবনি, 0 থেকে এ ঘর, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স। এখানে এফ এক্সকে না, এইটি এফ এক্স, এফ এক্স হবে রুট ওভার এ মাইনাস এক্স বাই এ প্লাস এক্স। তাহলে থিওরিমে কী লাগ দিচ্ছে? এফ অফ মাইনাস এক্স, তাহলে এফ অফ এক্সের জায়গায় মাইনাস এক্স, এক্সের জায়গায় মাইনাস এক্স হলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস এক্স। তাহলে কি লিখবো? সমান 0 to a, এই যে 0 to a প্লাস এফ এক্স, এফ এক্স মানে যেটা দেওয়া আছে, প্লাস এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স মানে যেটা বের করা হলো এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স হোল ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 to a। দেখো এটা নিচে লসাগু হবে এ প্লাস এক্স এ মাইনাস এক্স, এটা লসাগু হবে। এটা এটা এই রুটটা কী হবে? আলাদা আলাদা হয়ে যাবে, রুট এ মাইনাস এক্স বাই রুট এ প্লাস এক্স, টেনের জিনিস, রুট এ প্লাস এক্স বাই রুট এ মাইনাস এক্স। এবারে করণে নিরসন, এই করণে নিরসন বলছি, লসাগু, রসাগু হলে রুট ওভার এ মাইনাস এক্স, রুট ওভার এ মাইনাস এক্স গুণ হয়ে গেল, কত হলো? এ মাইনাস এক্স, রুট ওভার এ প্লাস এক্স, রুট ওভার এ প্লাস এক্স গুণ হলো এ প্লাস এক্স। তাহলে এক্স এক্স কেটে গেল, 2a বাইরে ফিকে দাও, ডিএক্স বাই, দেখো এ প্লাস এক্স এ মাইনাস এক্স অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সব কিন্তু ধর্মকে লাগিয়ে অঙ্ক চলছে। সমান 2a
সাইন ইনভার্স এক্স বাই এ, 0 থেকে এ, সমান 2a সাইন ইনভার্স এ বাই এ আপার লিমিট মাইনাস সাইন ইনভার্স 0 সমান 2a সাইন ইনভার্স 1 সমান 2a সাইন ইনভার্স সাইন পাই বাই 2 সমান 2a সাইন ইনভার্স সাইন কেটে গেল পাই বাই 2 সমান পাই এ। অর্থাৎ আয়ের মান ডাইরেক্ট এসে গেল পাই বাই এ। নির্দিষ্ট সমাকলের উপরে মোটামুটিভাবে যে অঙ্কগুলো অ্যারেঞ্জ করা হলো, কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আরও রয়েছে 1, 2, 3 দীর্ঘোত্তরধর্মী, না হলে সব অঙ্কই কিন্তু কভার করা হয়েছে জেনারেলভাবে। 1, 2, 3 অঙ্ক কারো কোনো সমস্যা হলে করবে, আমাকে মেসেজ করবে, জানাবে, আমি অঙ্ক করে দেবো। 1, 2, 3 1, 2, 3 কিন্তু খুবই ভালো অঙ্ক, কিন্তু পড়ে প্রচুর। দীর্ঘোত্তরধর্মীর 1, 2, 3 একই প্রসিডিওরে মেনটেন করে অঙ্ক হবে, কিন্তু অঙ্কটা অনেকটাই বেশি বড় হবে, লেন্দি প্রসেস। কি বলছি বোঝা গেছে? ঠিক আছে।